এই চিকেন রেসিপিটি দেখতে নর্মাল হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। একটি প্যানে নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে তেল, তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, লং, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এইখানে পেঁয়াজ কুচি আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এখন চুলায় আগুন মিডিয়াম টু হাই ফ্লেমেতে রেখে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপরেই আমরা ইউজ করছি কিছুটা গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন, এখানে কিন্তু কাঁচা মরিচও ইউজ করা হয়েছে। দিয়ে দিলাম 1 টেবিল চামচের চেয়ে একটু কম জিরে গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই রেসিপি আবারও বলছি একদমই কমন এবং মনে হবে যে রেগুলার একটা রেসিপি, তারপরও এই রেসিপি অন্যরকম একটি স্বাদের। আশা করি ফুল ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে 3টি বড় সাইজের আলু আমি ঠিক কিউব করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই রেসিপিতে অবশ্যই চেষ্টা করবেন আলুগুলোকে যেন একদম ছোট ছোট টুকরো করে দেওয়া হয়। তারপরে দিয়ে দিলাম আস্ত একটি মুরগি। আমি দেশি মুরগি দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ফার্মের মুরগি দিয়েও তৈরি করতে পারবেন। এখন সবগুলো একটু ওলট পালট করে নেড়ে নিচ্ছি, তারপরে ঢাকনা ইউজ করলাম আর চুলার আগুন একদম মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে 10 মিনিটের মতো জাল করে নিলাম। তো দেখতে পাচ্ছেন অনেকটাই পানি বের হয়েছে, তো আমরা আরেকটু সময় ধরে কষিয়ে নেব। প্রায় 20 মিনিটের মতো জাল করে নেব, যাতে করে আলু অনেকটাই সেদ্ধ হয়ে যায়, চিকেনও সেদ্ধ হয়ে যায়। তো প্রায় 20 মিনিট পরে দিয়ে দিচ্ছি আচার পাতা। আমাদের সিলেটি ভাষায় এটাকে আচার পাতা বলে থাকি। আর এই টাইমে যদি এই রেসিপিতে আচার পাতাটা ইউজ করেন আর আচার পাতা দিয়ে দেওয়ার পরে ঝোল ইউজ করেন, বিশ্বাস করেন এই রেসিপি খেতে অসাধারণ হয়। আশা করি আপনারা খেলেই বুঝতে পারবেন। একদম আমরা অনেক সময় এই পাতাটা ইউজ করি একদম তরকারি নামানোর 5 মিনিট আগে বা 3-4 মিনিট আগে, কিন্তু এখন আমি যেইভাবে তৈরি করলাম ঠিক এইভাবে যদি তৈরি করে খান, সত্যি এর স্বাদ কিন্তু জীবনেও ভুলবেন না। মানে যখন আমরা তরকারি নামানোর আগে দিই তখন কিন্তু একটা ফ্লেভার থাকে ধনে পাতার বা আচার পাতার, কিন্তু যখন আমরা এই টাইমে মানে ধনে পাতা ইউজ করার পর পানি ইউজ করব, তারপরে আরো 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নেব, বিশ্বাস করেন এর মধ্যে এত সুঘ্রাণ বের হয়, মানে বাসায় যারা থাকবে সবাই পাবে। বিশেষ করে বাসায় যখন চিকেন রান্না করা হয় এমনিতে কিন্তু সুঘ্রাণ পাওয়া যায়, কিন্তু যখন এই ওয়েতে রান্না করা হয় ধনেপাতা বা আচার পাতা দিয়ে ঠিক মিডল টাইমে, বিশ্বাস করেন এর স্বাদ এবং ফ্লেভার একদমই 1000 গুণ বেড়ে যায়। তো হচ্ছে এর মধ্যে আমি চুলার আগুনটা অফ করে দিয়েছি আর আমাদের রেসিপিটা খাওয়ার জন্য একদমই প্রস্তুত। এই রেসিপিটি ভাত এবং প্লেন পোলাওয়ের সাথে খুব বেশি যায়, তারপরেও আপনারা রুটি, পরোটা, নান এগুলোর সাথেও সার্ভ করতে পারবেন। তো আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আরো বেশি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। See you in the next video. Till then, bye. আল্লাহ হাফেজ।